মানুষ সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী। সম্মানিত দর্শক শ্রোতা, সুবর্ণাদেহী কুশীলব, সর্বোপরি বাংলার জনগণ, বাংলার বাঙালি, গতকাল বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। তো এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বিএনপি জোট। তো সেই আলোকে এই বিএনপির জোটের যিনারা নীতি নির্ধারক, তিনাদের উদ্দেশ্যে ও সাধারণ জনগণের চাহিদাগুলো তিনাদের তরে পৌঁছে দেওয়ার জন্য আমি মনিরুল, বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন ও ভিডিওটি সংশ্লিষ্ট জায়গায় সংশ্লিষ্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। তো রাষ্ট্র পেলে ক্ষমতা নয়, দায়িত্ব পায় জাতি, এই ছিল আজকের শিরোনাম। ত্রয়োদশ সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই প্রেক্ষাপটে বাঙালিয়ানা রাষ্ট্র দর্শনের আলোকে একটি দায়িত্বশীল পরামর্শ বার্তা। রাষ্ট্র ও শাসন ব্যবস্থা ক্ষমতা থেকে সেবা। মূলনীতি রাষ্ট্র দখল নয়, রাষ্ট্র রক্ষা। প্রতিশোধ নয়, পুনর্গঠন। প্রশাসন দলীয়করণ বন্ধ। পুলিশ, বিচার বিভাগ স্বাধীন রাখা। ক্ষমতা পরিবর্তনকে রাষ্ট্র পরিবর্তন না বানানো। প্রথম 100 দিন গ্রেপ্তার নয়, আস্থা পুনরুদ্ধারে নীতি ঘোষণা করা উচিত। যেহেতু জনগণের আস্থা নিয়েই বা জনগণের প্রত্যাশা পূরণের স্বপ্নে জনগণ যে ভোট দিয়েছে, সেই ভোট দেওয়ার কাঙ্ক্ষিত যে আশা, তো আমি সেটাই জনগণের তরফ থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অর্থনীতিতে লুটের অর্থনীতি বাদ দিয়ে উৎপাদনের অর্থনীতি গ্রহণ করতে হবে। বাঙালিয়ানা অর্থনীতি হলো স্থানীয় শক্তি, ন্যায্য বাজার। তাই এক্ষেত্রে করণীয় হলো কৃষি ও ক্ষুদ্র শিল্পকে রাষ্ট্রের মূল অর্থনীতি ঘোষণা। ব্যাংক ঋণ বড় শিল্পপতি নয়, উৎপাদক। বিদেশি ঋণ নির্ভরতা কমানো। আমদানি নয়, রপ্তানি ভিত্তিক গ্রামীণ উৎপাদন। 5 বছরের লক্ষ্য বাংলাদেশ ভোগ অর্থনীতি থেকে উৎপাদন অর্থনীতিতে এগিয়ে নেওয়ার লক্ষ্যটা বাস্তবায়ন করতে সচেষ্ট থাকতে হবে। কূটনীতিক অঙ্গনে কারো ছায়া নয়, কেউ প্রভু নয়। আমরা এই বাঙালি জাতি বা বাংলাদেশি বাঙালিরা সকলের বন্ধু, সেই লক্ষ্য নিয়ে নীতি ভারসাম্য কূটনীতি। ভারত, চীন, আমেরিকা কারো বলকে না যাওয়া,
আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হওয়া বা করে গড়ে তোলা এই বাংলাদেশকে, সমুদ্র অর্থনীতি ও ট্রানজিটকে কৌশলগত সম্পদে রূপান্তর করা। কূটনৈতিক বার্তা থাকবে বাংলাদেশ কারো প্রভাব ক্ষেত্র নয়, অংশীদার রাষ্ট্র। ভাষা ও সংস্কৃতি, জাতীয়তা পুনর্গঠন। আজকে আমাদের বাঙালিয়ানা জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ হারিয়ে যেতে বসেছে। সেই লক্ষ্যে এই ভাষা, এই বাঙালি জাতিকে পুনরুদ্ধার করতে, জাতীয়তা মানে শুধু পতাকা নয়, আচরণ। করণীয় হল শিক্ষা, আদালত ও প্রশাসন এ বাংলা বাধ্যতামূলক, তার মানে বাংলা ভাষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। টিভি মিডিয়ায় দেশীয় সংস্কৃতির পূর্ণ করতে হবে। স্থানীয় ইতিহাস পাঠ্যপুস্তকে ফিরিয়ে আনতে হবে, যেটা বদ্বীপ বাংলা বা বঙ্গভূমি বা বাংলাদেশ কি সেটা সঠিকভাবে নিরূপণ করে বাঙালি জাতি বা বাংলার যে ভূমিপুত্র বা পুত্রী তাদের সামনে তুলে ধরতে হবে। এই কারণে জাতীয় পরিচয় গঠনের লক্ষ্যে ধর্ম থাকবে হলো যার যার স্বাধীন বিশ্বাসের উপর শেষে পালন করবে। ভাষা প্লাস সংস্কৃতি সমান সমান সমন্বিত বাঙালি সত্তা। ছাত্র ও যুব চাকরি নয়, কর্মসংস্থান, তার মানে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। তাদেরকে স্বাবলম্বী বা স্বনির্ভর হওয়ার যে শিক্ষা সেটা দিতে হবে। রাষ্ট্র চাকরি দিতে পারে না, সুযোগ দিতে পারে। সেই সুযোগটাই হলো তাকে কর্মক্ষম বা স্বনির্ভর স্বাবলম্বী করে গড়ে তুলতে যে কৌশল অবলম্বন করা দরকার বা যে নীতি গ্রহণ করা দরকার সেটা করতে হবে। তো প্রস্তাব হলো কি, প্রতি উপজেলায় উৎপাদন কেন্দ্র, স্টার্ট আপ নয়, লোকাল প্রোডাকশন জোন তৈরি, ডিগ্রি নয়, দক্ষতা সনদ বাধ্যতামূলক, লক্ষ্য বেকার যুবক সমান সমান স্থানীয় উদ্যোক্তা। বিরোধী দল শত্রু নয়, রাষ্ট্রের অংশ। সংসদে বিরোধী দলীয় প্রশ্নের সময় নিশ্চিত করা, সংসদ বয়কট সংস্কৃতি বন্ধে আইন কাঠামো তৈরি করা, রাজনৈতিক মামলা প্রত্যাহার কমিশন গঠন করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো আছে তা উড্ড করে নেওয়া, তাতে শক্তিশালী বিরোধী দল সমান সমান স্থায়ী সরকার। ধর্ম ব্যবহার নয়, মূল্যবোধ। আমাদের এই দেশের মানুষের মাঝে ধর্ম হয়ে গেছে বস্তু বা পণ্য। যত্রতত্র এটাকে বিক্রি করা যায়, যত্রতত্র এটাকে ব্যবহার করা যায়, যত্রতত্র এটাকে প্রয়োগ করা যায়। তো ধর্ম যার যার ব্যক্তি বিশ্বাস, সেটাকে নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, রাষ্ট্র থাকে নিরপেক্ষ। সমাজ ধর্মীয় উপাসনালয়গুলোতে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ধর্মীয় সম্প্রীতি পরিষদ গঠন করতে হবে। মানে ধর্ম সম্প্রদায়ের যে সম্প্রীতি, সেটা একটা পরিষদ গঠন করতে হবে। ধর্ম সম্প্রদায় এর উপর ভিত্তি করে বা ধর্মকে পুঁজি করে ক্ষমতা নয়,
ধর্ম থাকবে চরিত্র গঠনের জায়গা। জনগণের আকাঙ্ক্ষা, নিরাপত্তা, ন্যায়, মর্যাদা। জনগণ তিনটি জিনিস চায়: ভয় ছাড়া কথা বলার অধিকার, ঘুষ ছাড়া সেবা, পরিচয় ছাড়া বিচার। এটাকে নিশ্চিত করতে হবে। সংখ্যাগরিষ্ঠতায় ইতিহাসে অনেক সরকার পেয়েছে, কিন্তু জাতি পেয়েছে খুব কম সরকার, আর জাতি গঠন করতে পেরেছে খুব কম সরকার। তো আমি এই বার্তাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বিএনপি, সেই বিএনপির যেনারা কর্ণধার আছেন, নীতি নির্ধারক আছেন, তাদেরকে উদ্দেশ্য করেই বলছি, যদি ক্ষমতা সমান সমান দায়িত্ব মনে আনেন, রাজনীতি সমান সমান সেবা লক্ষ্যে না নেন, রাষ্ট্র সমান সমান জনগণ এটাকে আপন করে না ভাবতে পারেন, তাহলে আপনাদেরকেও জনগণ আবার আস্থা করে ফেলবে। আর এটা করতে পারলে, লালন করতে পারলে, তাহলেই জনগণ তথা রাষ্ট্র তথা আপনার দলের পরিবর্তন সম্ভব। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। এই ছিল বাঙালিয়ানা রাষ্ট্র দর্শন চর্চা কেন্দ্র থেকে বর্তমান সংখ্যাগরিষ্ঠ বিএনপির নীতি নির্ধারক ও কর্ণধার বা চেয়ারপারসন যিনি জনাব তারেক রহমান, তেনার উদ্দেশ্যে বাঙালিয়ানা রাষ্ট্র দর্শন সংক্রান্ত পরামর্শ বার্তা। তো সকল জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য, যেনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আপনারা সহনশীল হন, ধৈর্যশীল হন, আশা করে ভোট দিয়েছেন, তেনাদেরকে সময় দেন, সুযোগ দেন, দেখেন তেনারা কি করেন। বিচার তো আপনাদের হাতেই রইল। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।